তুমি এখানেই বসো, বসো। ও এখন তো তোদের দুলাভাই। আমি আর বিয়ে করলে আমার হাজবেন্ড তোদের দুলাভাই। ঠিক বলছে। খারাপ হয়ে যাবে কিন্তু। আর তুই জানোস আমি রাগলে কি কি করতে পারি, আর আমি ভালো করেই জানি তুই এগুলো আমার রাগানোর জন্য করতে আসছিস। ওঠ যা। ও উঠবে না কোথাও। আমি কাজী ডাইকা তোর বাড়িতে বিয়ে করব। এই কাজীটা ফোন দে। দেখ এরকম করিস না। তোর সমস্যা কোথায় আমি বুঝতে পারলাম না তো। ওর ভালো লাগছে তোর কাজের ছেলেকে বিয়ে করবে, তোর সমস্যা কোথায়? ওর সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? এত কিছু তোকে বোঝা লাগবো না, তোরা আর এইসব কিছু নে পারিস না। কি সমস্যা সেটাই তো জানতে চাচ্ছি। আর তুই এখনো বসে আছিস কেন? কাজী ফোন দে। তোরা এরকম করিস না, তো আমার জামাই। হুম হুম বেয়াদব, অসভ্য, ফালতু একটা মেয়ে। তোকে আমাদের বান্ধবী বলে পরিচিত দিতে না লজ্জা লাগতেছে, বুঝতে পারছস? তুই আমাদের বান্ধবী? হ্যাঁ, তোর এত অহংকার? তুই নিজের হাজবেন্ড দিয়া ঘরের সমস্ত কাজ করাইতেছস, আর মানুষের কাছে কি পরিচয় দাস? এটা কাজের ছেলে। আর তোর হাজবেন্ড কোথায়? কোথায় তোর হাজবেন্ড? হ্যাঁ, ছি। টাকা পয়সায় না মানুষের সবকিছু না, বুঝতে পারছস? ভালোবাসাটাও দরকার আছে। কথা বলিস না কেন? আসলে আমাদের এই ভুল, বুঝতে পারছস? যে ওর মতো একটা মেয়ের সাথে আমরা এখনো সম্পর্ক রাখছি। শোন, তোর সাথে যদি আমরা মিশি না, আমরাও হয়তো তোর মতো হতে পারি, বুঝতে পারছস? ম্যাডাম, ম্যাডামকে কিছু বললেন না। কেন বলবো না? তুমি কি বোকা? তোমার ওয়াইফ দিনের পর দিন বাহিরে থাকতেছে, কি করতেছে না করতেছে, আর তোমার এইভাবে কাজ করাইতেছে। তুমি কাজের লোকের মতো থাকতেছো নিজের আর বাড়িতে। শোনো, এই শোন, এর মতো যদি আমার একটা হাজবেন্ড থাকতো না, আমি তার মাথায় করে রাখতাম, বুঝতে পারছিস? ও বুঝবে কি? ও তো শুধু টাকা পয়সা, অহংকার। এসব অহংকার না বেশি দিন থাকবে না, বুঝতে পারছস? বাবার টাকা পয়সা থাকলে হয় না। স্বামীর যা সেটা নিজের, বাবারটা বাবারই, ঠিক আছে? ও গরিব হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, ও কোন দিক দিয়ে কম আছে তুই আমার দেখা? টাকা পয়সার দিক দিয়া? হ্যাঁ, হায় রে। ম্যাডাম প্লিজ তোমার কিছু বললেন না। না ভাইয়া, আমরা জানতাম, ঠিক আছে, আপনার হাজবেন্ড, আমরা শুনছি আগে থেকে, কিন্তু ওর মুখের থেকে শোনার জন্যই আমরা অপেক্ষা করলাম, বুঝতে পারছেন? ও স্বীকার করে কিনা যে আপনি ওর হাজবেন্ড। আর শোন, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। ম্যাডাম প্লিজ আর কিছু বললেন না, ম্যাডাম মনে কষ্ট পাচ্ছে। ওর সাথে কথা বলতে তো আমাদের ঘৃণা লাগছে। শোন, একটা কথা বলি বোন, তুই শুধু বান্ধবী না, তুই বোনের মতো। তার জন্য তোর একটা কথা বলি, একটা উপদেশ দিচ্ছি বোন হিসাবে। যদি উপদেশটা শুনিস তোর ভবিষ্যতে কাজে লাগবে। এই যে স্বামী আছে না, স্বামী কিন্তু কি জানোস? হ্যাঁ, মাথার একটা বট গাছ, জানিস? স্বামী না থাকলে কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? ওই যে বাবার মা টাকা আছে না, 2 দিন আছে 2 দিন নাই। স্বামী শুধু বট গাছ না, স্বামী হচ্ছে মাথার তাজ। যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ তোমার সৌন্দর্য থাকবে, যতক্ষণ মাথা থেকে খুলে বা হারিয়ে যাবে তখন তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো বুঝতে শিখো, এখনো টাইম আছে, বুঝতে শিখো। শোন, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? যেদিন শুনবো তোর আর তোর স্বামীর ভিতরে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, সেদিন আমরা তোর সাথে যোগাযোগ করব, বা তুই আমাদের সাথে যোগাযোগ করিস। চল চল। ফোনও দিবি না, কিছু করবি না, ডাকবিও না আমাদেরকে, আর যোগাযোগ করার চেষ্টাও করবে না। চেষ্টা কর, তোর মতো বান্ধবীর আমাদের প্রয়োজন নেই। স্বামীকে সম্মান দিস। তোর জন্য কি আমরা জাহান্নামে যাবো?